আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ। আজ বশীকরণের এমন একটা মন্ত্র নিয়ে হাজির হলাম। ইসলামিক একটা মন্ত্র, শক্তিশালী, পাওয়ারফুল। যেই ব্যক্তির উপরে প্রয়োগ করবেন সেই ব্যক্তি এমনভাবে অস্থির শুরু করবে, এমনভাবে পাগলপাড়া হবে, ছটফট করতে থাকবে। নকশার মোয়াক্কেল তারে টাইন্না টাইন্না আপনার কাছে হাজির করবে। সেই যত দূরে থাকুক না কেন, সে ঘুমাইতে পারবে না, খাইতে পারবে না। তার মনের ভিতরে, অন্তরের ভিতরে কষ্ট শুরু হয়ে যাবে। এমন কষ্ট হবে, আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে, আপনাকে নিজে থেকে ফোন দিতে বাধ্য হবে। এমন একটি পাওয়ারফুল মন্ত্র নিয়ে উপস্থিত হলাম। সরাসরি গুরু মন্ত্র, নিজেরই পরীক্ষা করা। আর ডাইরেক্ট আজকে মন্ত্রটি পড়ে শোনামু। মনোযোগ দিয়ে শূন্যা বুঝা কাজ করবেন। অনেকে বলেন মন্ত্র দিছে, নিয়ম দেন নাই। কোনো ভিডিওতে আমি নিয়ম দেন নাই এমন প্রমাণ দেখাইতে পারবেন না। ভিডিওর ভিতরে সম্পূর্ণ মুখে বইলা দিই। উপরে মন্ত্র তো দেখতেই পাচ্ছেন। ভিডিও সম্পূর্ণ না দেখে, না বুঝে ফোন দিয়া আমারে বিরক্ত করবেন না। যারা বশীকরণের কাজ, বিচ্ছেদের কাজ, উচ্চাটনের কাজ, মারণের কাজ, প্রত্যেকটা কাজ গ্যারান্টি সহকারে কইরা দিমু। 100% গ্যারান্টি সহকারে কাজ কইরা দিমু। কাজ করবেন, বন্দুকের গুলির মতো কাজ করব, মিস হইব না। আমার নিজ দায়িত্বে কাজ কইরা দিমু। খরচ দিতে হইব, টাকা দিতে হইব। টাকা ছাড়া আমি কাজ করি না। অন্যান্য ইউটিউবারের মতো বলি না, আগে কাজ পরে টাকা। পরে ফোন দিলে বলে টাকা আগে দিতে হইব, খরচ দিতে হইব। এগুলো আমি পছন্দ করি না। যা বলার ভিডিওতে বলি। ভালো লাগলে যোগাযোগ করবেন, না লাগলে নাই। আমার রোগী যারা কাজ করে উপকার পাইছে, ওগুলোর থেকে আমি আরো কাজ পাই। ইউটিউব থেকে কাজ নিতে হইব না। শিক্ষার উদ্দেশ্যে দিতে আসি। কেউ অপব্যবহার করলে আমি দায় নাই, কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করলে আমি দায় থাকবো না, আমার চ্যানেলও দায় থাকবে না। নিজ দায়িত্বে কাজগুলা করবেন। যদি ভালোবাসার মানুষ ছুট্টা জায়গা, কষ্ট দিয়া জায়গা, তারে উন্মাদিনী করে, পাগল পাড়া করে আপনার পায়ের নিচে আনাবেন, পায়ের নিচে হাজির করবেন, আমি গ্যারান্টি দিলাম। কিন্তু মন্ত্রগুলা জাগ্রত করতে হইব। আপনার মুখ শুদ্ধ থাকতে হইব। মুখ যদি শুদ্ধ না থাকে, ভালো না থাকে, যত কাজ করুন না কেন, কোনো কাজ হবে না। আমি বলে দিলাম। কাজ করতে গেলে আপনার অবশ্যই ধৈর্য, ইচ্ছা শক্তি সব কিছু থাকতে হবে। তাইলে কাজ করলে কাজ হইব। বশীকরণ মন্ত্র মনোযোগ সহকারে শুনবেন। পরে নিয়ম বইলা দিমু। ভালো লাগলে প্রয়োগ করবেন, না লাগলে কাজ করেন না। মন্ত্র: কাপ কাউসিন ইয়াসিন বাসিন, অমুকের পুত্র অমুক আসুক অমুকের কাছে, হয়ে উদাসীন, দোহাই সুলাইমান বিন দাউদ নবীর দোহাই। মন্ত্রটি আমি আরেকবার বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। মন্ত্র: কাপ কাউসিন ইয়াসিন বাসিন, অমুকের পুত্র অমুক আসুক অমুকের কাছে, হয়ে উদাসীন, দোহাই সুলাইমান বিন দাউদ নবীর দোহাই। অমুক যেখানে আছে, অমুকের পুত্র অমুক যেখানে আছে, যদি কোনো ছেলেকে হাজির করতে যান, বাবার নাম, তারপরে ছেলের নাম, তারপরে অমুকের কাছে যেখানে আছে ওখানে অবশ্যই মেয়ের নামটা নিতে হবে। আর যদি কোনো ছেলে প্রয়োগ করে কোনো মেয়ের জন্য, তাইলে কিন্তু যেখানে অমুকের পুত্র অমুক যেখানে আছে ওখানে অমুকের কন্যা অমুক নিতে হবে। এইভাবে কাজটা করবেন, আমি গ্যারান্টি দিলাম। আমি গ্যারান্টি দিয়ে বললাম, কাজ করবেন, 100% কাজ হইব। মন্ত্রটি এমনভাবে পড়বেন যেন একটু আটকায় না যায়, এমনভাবে পড়বেন। আমি তো ধীরে ধীরে বললাম, আপনি
উচ্চ স্বরে পড়বেন। রুদ্রাক্ষর মালা হাতে নিয়া অমাবস্যার রাতে, শনিবার অথবা মঙ্গলবারে পূর্ণিমা রাতে পাক পবিত্র একটা আসন করবেন। নিজের শরীরটা বন্ধ করবেন। শরীর বন্ধ কইরা পরে আসন পেতে বসে রাত 12টার পরে আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন। তারপরে পাক পাঞ্জাতনের 5টা আগরবাতি জ্বালাইতে হইব। পরে নিজের শরীরটা পারফেক্টভাবে বন্ধ কইরা পশ্চিম দিকে মুখ কইরা আপনাকে চোখ বন্ধ করে ধীরে ধীরে আপনাকে জপ করতে হবে এক মালা 108 বার। এই গুরু মন্ত্র যদি 108 বার জপ করেন, আপনার মন্ত্র স্বয়ং সিদ্ধ। এই মন্ত্র দিয়ে এবার কাজে কাটাবেন কিভাবে বলে দিতেছি। যেটা বললাম ওইটা কিন্তু সিদ্ধ করার নিয়ম। এবার কারোর উপরে প্রয়োগ করতে গেলে তখন কিন্তু আপনাকে নাম উল্লেখ করতে হবে। যখন সিদ্ধ করবেন তখন কিন্তু নাম উল্লেখ করতে হবে না, যেভাবে দিয়েছি এভাবে পড়তে হবে। আর যদি কাজে কাটাইতে যান তখন কিন্তু নাম উল্লেখ করতে হবে। আপনাকে শনিবারের দিন রাত 12টার পরে কাজটা করতে হবে, অথবা মঙ্গলবারে রাত 12টার পরে কাজটা করতে হবে। অমাবস্যায় পারবেন, কোনো সমস্যা নাই। আর কি কি সামগ্রী সংগ্রহ করতে হবে বলে দিতেছি। গাভীর দুধ আপনি সংগ্রহ করবেন কোনো সিদ্ধ ছাড়া। 2টা গোলাপ ফুল, কিছু পরিমাণ মিষ্টি, এগুলা প্লেটে নিয়ে সরাসরি আপনি যেখানে নদী আছে, যেখানে চলাচল নদী, ওখানে রাত 12টার সময় চলে যাবেন। অবশ্যই আপনাকে মিষ্টি, গোলাপ ফুল, আগরবাতি, মোমবাতি, তারপরে আপনাকে গরুর দুধ বাটি কইরা নিয়ে সরাসরি নদীতে চলে যাবেন। এক পাশে খাড়াবেন, নদীতে এক পাশে খাড়াইয়া আপনি মন্ত্রটি একবার জপ করবেন, একটা ফু দিবেন, আরেকবার জপ করবেন, আরেকটা ফু দিবেন। এভাবে 21 বার ফইরা 21টা ফুক দিতে হবে। ওখানে আপনি নদীতে ঢালতে থাকবেন, মানে নদীতে আপনি ঢেলে দিবেন। সুন্দর করে যে মিষ্টি, ফুল ওগুলা ওখানে রেখে সুন্দর করে চলে আসবেন। পিছনে তাকাবেন না, পিছনে তাকানো যাবে না। যদি ছবি থাকে ওই কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি ওখানে রেখে কাজটা করবেন। আর এইভাবে কাজটা 3 দিন করবেন অথবা 7 দিন করবেন, একই নিয়মে একই টাইমে। প্রত্যেক দিন কাজটা করবেন, 7 দিন পর্যন্ত করেন। 3 দিনে না হলে 7 দিন করবেন, কাজ হয়ে যাবে। এটার আরেকটা নিয়ম আছে, ওই নিয়মটা বললাম না, এটাই সহজ। আরেকটা ওইটা কঠিন, ওইটা কেউ পারবেন না, তাই বেদা দিলাম না। আমি যেভাবে কইরা দিয়েছি ওইভাবে কিন্তু কাজ হয়ে গেছে। অনেক কাজ করছি, ফলাফল পাওয়া গেছে। এই জন্য আপনার ওই নিয়মটা দিলাম। উপকার ফেলে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কাজ করার ইচ্ছা হয় খরচ দিতে হইব। আমি কিন্তু ভিডিওতে আগের থেকে বললা দিয়ে খরচ দিতে হইব। খরচ দিতে পারলে যোগাযোগ করেন, নয়তো যোগাযোগ করার দরকার নাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আমি সাইফুল কবিরাজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।